এখানে একটু খেয়াল করেন, এখানে নুন সাকিনে বামে শিন অক্ষর ইকফা, এবং এখানে কি হয়েছে, নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে একদম আমরা কোরআন শিক্ষার যে 10টা সূরা ধরেছিলাম তার একদম শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আমরা একদম কোরআনের শেষ সূরার আগের সূরাটা পড়ব, অর্থাৎ সূরাতুল ফালাক পড়ব আজকে। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কু মিলবে লামের সাথে, কুল কুল আউযু, কুল আউযু বি। র মিলবে বায়ের সাথে, রব। বি মিলবে লামের সাথে, বিল। কুল আউযু বি রব্বিল লা মিলবে কফের সাথে, লাক। কফের উপর সাকিন থাকলে কলা করতে হয়, যেহেতু ওয়াকফ তাই সাকিন ধরতে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। মি মিলবে নুনের সাথে, মিং। নুন সাকিনের বাম পাশে, এই যে নুন সাকিন তার বাম পাশে শিন অক্ষর, নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয়। শা মিলবে রয়ের সাথে, শার রি। মিং শাররি। মা জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, মিং শাররি মা। লা মিলবে কফের সাথে, লাক। মিং শাররি মা খলাক। ওয়া মি মিলবে নুনের সাথে, মিং। ওয়া মিং শা মিলবে রয়ের সাথে, শার রি। ওয়া মিং শাররি। এখানেও সেম, নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর ইকফা। গ জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, সি। কি মিলবে নুনের সাথে, কিন। গ সি কিন ই। জা জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, ওয়া। ক মিলবে বায়ের সাথে, কব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মি মিলবে নুনের সাথে, মিং। ওয়া মিং শা মিলবে রয়ের সাথে, শার রি মিলবে নুনের সাথে, রিং। ওয়া মিং শাররিন না মিলবে ফায়ের সাথে, নাফ। এখানে একটু খেয়াল করেন, এখানে নুন সাকিনে বামে শিন অক্ষর ইকফা, এবং এখানে কি হয়েছে, নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। ওয়া মিন শাররিন নাফাসাতি। ওয়া মিন শাররিন নাফাসাতি। ফি মিলবে লামের সাথে, ফিল। ক মিলবে দালের সাথে, কদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ওয়া মি মিলবে নুনের সাথে, মিং। ওয়া মিং শা মিলবে রয়ের সাথে, শার। ওয়া মিং শাররি হা সি। দি মিলবে নুনের সাথে, দিন। ওয়া মিং শাররি হাসিদিন ইযা সা মিলবে দালের সাথে, সাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটার অনেক ক্ষেত্রে আমি বাদ দিয়েছি, যেমন এক আলিফ মাদগুলো, এইগুলা আমি একটু না বলার চেষ্টা করেছি, কারণ হচ্ছে এতদিন ধরে পড়তেছেন বা আমি পড়াচ্ছি, তো অবশ্যই এক আলিফ মাদ কোনগুলো এগুলো আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করেছেন আশা করি। হ্যাঁ, তো সেই জন্য এগুলা একটু স্কিপ করে গিয়েছি, এবং সময় স্বল্পতা একটু কমিয়ে আনার চেষ্টা করেছি। কীভাবে আরও কম সময়ে একটা সূরাকে কভার করা যায় সেটা চেষ্টা করেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।